হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে এএনএম জিএনএম 2024-এ তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজার অন করতে হবে বা গুগলে গিয়ে তোমাদের সার্চ করতে হবে WBJEE। সার্চ করা মাত্রই কিন্তু তোমাদের সামনে WBJEEর অফিসিয়াল ওয়েবসাইট অন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন বলে একটা জায়গা রয়েছে, এক্সামিনেশন লেখা। এখানে গিয়ে কিন্তু তোমাদের এএনএম জিএনএম এ ক্লিক করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এ ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যে সমস্ত স্টুডেন্টরা রেজিস্টার্ড করে রেখেছো তারা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে যখন ইচ্ছে তোমরা তোমাদের ফর্মটা দেখতে পারবে। এবার বলি, যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তারা কি করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের কত ফিস রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ডিটেলসে তোমাদের সামনে দেওয়া রয়েছে। এবার দেখো আই এগ্রিতে ক্লিক করো এবং আই এগ্রিতে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা অন হয়ে গেছে এবং তোমাদের এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস মানে তোমার নেম, যেমন আমি ধরো আমার নাম দিয়ে দিচ্ছি। সেইভাবে তোমরা তোমার বাবার নাম, মায়ের নাম এবং তোমাদের জেন্ডার, কেউ ফিমেল হলে ফিমেল দেবে, মেল হলে মেল দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ দেবে। দিয়ে কিন্তু তোমরা ফাইনালি এখানে তোমরা কি করবে, এখানে দেখো তোমাদের অপশান দিয়েছে ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি এবং স্কুল আইডি, যেটা তোমরা স্কুলের যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই আইডিও তোমরা দিতে পারো এবং তারপরে কিন্তু তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে যেটা ভ্যালিড হবে। তার কারণ দেখো, তোমরা যখন এক্সাম ক্লিয়ার করবে তারপরে কিন্তু তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলে, কাউন্সিলিংয়ে বসতে গেলে কিন্তু তোমাকে বারবার এই ফর্মটা অন করতে হবে এবং তখন তোমার কিন্তু ইমেল কিংবা মোবাইলে একটা ওটিপি যাবে, সেটার দ্বারাই কিন্তু তুমি এখানে বসতে পারবে কাউন্সিলিংয়ে। সেই কারণে এগুলো কিন্তু ভ্যালিড দেবে। দেওয়ার পরে কিন্তু তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে এবং পাসওয়ার্ড চুজ করার নিয়ম কি রয়েছে দেখো, এখানে লেখাই রয়েছে ইওর পাসওয়ার্ড মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং। কি কি দিতে বলেছে, 8 থেকে 13টা ডিজিটের মধ্যে কিন্তু তোমার পাসওয়ার্ড হতে হবে, 8-এর বেশি হতে হবে। এবং দেখো বলেছে তোমাদের একটা ক্যাপিটাল ওয়ার্ড রাখতে হবে এবং স্মল রাখতে হবে এবং সেখানে তোমাকে নাম্বার ইউজ করতে হবে আর সিম্বল ইউজ করতে হবে, যে কোনো সিম্বল ইউজ করতে পারো। এই যতগুলো সিম্বল রয়েছে, হ্যাশট্যাগ রয়েছে, @ রয়েছে, অ্যান্ড রয়েছে, স্টার রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো একটা সিম্বল তোমাকে দিতে হবে এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড করবে। করার পরে তোমাকে সিকিউরিটি পিন দিতে হবে, যেমন এখানে তোমার সিকিউরিটি পিন কত দিয়ে রেখেছে, 7W8251 এবং নেক্সট তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো চলো আমি এটা একবার ফিল আপ করে নিই, নিয়ে সাবমিট অপশানে গিয়ে নেক্সট তোমাদের দেখাচ্ছি কি করবো। দিয়ে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, আগেই তোমাকে দেখালাম। নেক্সট দেখো তোমাদের ইউ এডিট অ্যাপ্লিকেশন। তুমি তোমার অ্যাপ্লিকেশন এইভাবে দেখতে পাবে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ওকে, স্টেট, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলই এখানে অপশন রয়েছে। হিন্দু হলে হিন্দু দেবে, মুসলিম, খ্রিস্টান যারা রয়েছে তোমাদের বিভিন্ন সম্প্রদায় থেকে যারা বিলং করো, যে যার রিলিজিয়ান এখানে দেবে। ক্যাটাগরি দেবে, এখানে দেখো তোমাদের জেনারেল, ওবিসি ওবিসি এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এবার একটা কথা বলে দিই, যারা জানো যে স্যার আমি ওবিসি, তোমাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট এখানে দিতে হবে, ক্লিয়ার? তো নেক্সট দেখো সেভ এবং নেক্সটে আমরা যাব। নেক্সট দেখো এখানে তোমার কোর্স, কি কোর্সে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। বোথ এএনএম এবং জিএনএম, যারা এএনএম এবং জিএনএম রয়েছে তোমরা কিন্তু দুটোতে করবে এবং যারা দেখো অনলি ওয়ান পেপার দেবে, সাপোজ ধরো আমি এখানে জিএনএম চুজ করছি, কেউ এনএম করছো, তারা কিন্তু জিএনএম কিংবা এএনএম কিংবা বোথ একবার দেখে নেবে, নিয়ে সেভ এবং নেক্সটে ক্লিক করবে। করার পরেই কিন্তু তোমাদের সামনে দেখো
ফিল কোয়ালিফিকেশন ডিটেলস, ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলস। তোমাদের সামনে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে পাস, মানে তুমি পাস করেছো, কি অ্যাপিয়ারিং মানে তুমি পাস করবে। তো তুমি অ্যাপিয়ারিং দেবে, কারণ তোমার যেহেতু এখনো রেজাল্ট বেরোয়নি। যারা নতুন রয়েছে 2024-এ নতুন অ্যাপ্লাই করছো, যারা পুরনো অ্যাপ্লাই করছো তারা দেখো এখানে পাস অপশানও রয়েছে, এটাও তুমি দিতে পারো। দিলেই কিন্তু তোমার কত সালে তুমি পাস আউট হয়েছো সেইটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো চলো আমি এখানে অ্যাপিয়ারিংটা ক্লিক করছি, করার পরে দেখো 2024 তাহলে তুমি রেজাল্ট বেরোবে, মানে তোমাকে এটাই দিতে হবে। এবার তোমার বোর্ডের নাম, তোমরা কোন বোর্ড থেকে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। এরপরে দেখো তোমাদের ইনস্টিটিউট নেম এবং ইনস্টিটিউট পিনকোড তোমাকে দিতে হবে। তোমরা ইনস্টিটিউট পিনকোড নিয়ে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় যে স্যার ইনস্টিটিউট পিনকোড কোনটা দেবো। এখানে দেখো তুমি যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের পিনকোড যেটা হবে সেই পিনকোডটাই কিন্তু তোমাকে দিতে হবে, মানে তোমার ওই স্কুল যে এলাকায় রয়েছে সেই এলাকার পিনকোডটাই কিন্তু ওখানে তোমাকে দিতে হবে। ক্লিয়ার? তো চলো এটা আমরা ফিল আপ করে নিই, নিয়ে আমরা নেক্সট দেখছি কি রয়েছে। চলো আমি একটা স্কুলের নাম নিয়ে নিয়েছি, পরমচন্দ্র শিক্ষা নিকেতন। এবার তার একটা আমি পিনকোড দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে যাব। সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেছে। ওকে ওকে ওকে। আমার কিন্তু দেখো সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তোমাদের কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, সেটা হলো এক্সাম সিটি। তুমি কোন সিটিতে এক্সাম দেবে, ঠিক আছে? তার আগে তুমি স্টেট, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন সিটি তোমার কাছে, সব থেকে কাছে কোনটা? কলকাতা দিতে পারো, কেউ কলকাতা দিতে পারো, কেউ মেদিনীপুর দিতে পারো। যে যে জায়গাগুলো আছে এখানে তুমি একটা একটা করে দেখবে, যেটা তোমার সব থেকে কাছে হবে সেটাই কিন্তু তুমি চয়েস করবে। কারণ আমি একটা র্যান্ডামলি তোমার সামনে চয়েস করে দেখাচ্ছি। ধরো কলকাতা, সল্টলেক, নিউ টাউন আমি চয়েস করলাম। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিলে। নেক্সট এবার তারপরে তোমার কাছে যেটা সেটা তুমি চয়েস করবে। ধরো আমি হাওড়া নিলাম, তুমি র্যান্ডামলি যেটা নিতে পারো। নেক্সট 3 নম্বর, এটাও দেখো তোমার যতটা কাছে। ফার্স্ট চয়েসে আশা করি তোমাদের এক্সাম দিয়ে দেয়, বেশি দূরে যায় না। তবুও আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের। ধরো আমি এটা ব্যারাকপুর নিচ্ছি। নেক্সট, নেক্সট আমি দেখাচ্ছি, ধরো এটা ধরো বারাসাত আমি নর্থ কলকাতা কিছু একটা। সেভ অ্যান্ড নেক্সট। এবার তোমার ডিটেলস এখানে দিতে হবে, মানে তোমার অ্যাড্রেস কি, না তোমার গ্রামের নাম দেবে এখানে, তোমার পোস্ট অফিস দেবে, সাব লোকেশন পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা দেবে, এবং তোমার কান্ট্রি ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট দেবে, যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। এবার এখানে তোমাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, স্টেট, এবং তোমার পিনকোড দিতে হবে। যেমন আমি একটা পিনকোড দিচ্ছি 72 16। দিলে দেখো তুমি এখানে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট যেটা সেটা তুমি এখানে চুজ করতে পারবে। ধরো আমি বলছি মেদিনীপুর। পূর্ব পশ্চিম দেখেছো, দুটো দিয়ে দিয়েছে। কেউ সার্চ করে দেখবে কলকাতা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো দেখতে পারো। এটা তাহলে তোমরা ফিল আপ করে নাও। করার পরে নেক্সট দেখো নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে। চলো, এটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে save এবং নেক্সটে ক্লিক করতে হবে। এবার তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে তুমি সেম করে দেবে, সেম ক্লিক করবে। ওকে, ক্লিক করার পরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে।
আচ্ছা, এখানে একটা পোস্ট অফিস, কোনো একটা পোস্ট অফিস দিয়ে দাও। 7, নেক্সটে ক্লিক করো। নেক্সট স্টেপ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার খুব কেয়ারফুলি জেপিজি ফাইল 10 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে। তোমাদের ফটো যেটা রয়েছে আর যেটা সিগনেচার রয়েছে, ধরো আমি আমার একটা ফটো আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে, ফটোটা আমার দেওয়া। এবার ধরো আমি আমি সিগনেচার এখানে আপলোড করব। সিগনেচার আপলোড করব, এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। কি বলছে, সেখানে ডট একটা ফাইলে রাখা হয়েছে, আমি চেক করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, অলরেডি আমি আমার নিজের একটা ফটো আপলোড করে তোমাদের দেখিয়ে দিয়েছি। ফটো এবং সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং করার পরে তোমাকে ফাইনাল অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। করা মাত্রই দেখো তোমার এটা কিন্তু সেভ হয়ে থেকে যাচ্ছে। টোটাল কিন্তু তোমার ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা ফর্মটা দেখতে পারো, নাম থেকে শুরু করে এইভাবে ফর্মটা ফিল আপ শুরু হয়ে গেছে এবং কমপ্লিট, এবং এটা তুমি ডাউনলোডও করতে পারবে। নেক্সট তোমাকে ডিক্লারেশনটা করতে হবে, করার পরে কিন্তু তোমাকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। দেখো, যখন তুমি ফাইনাল সাবমিটে ক্লিক করবে, তোমাকে দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, চয়েস কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিট, এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু কমপ্লিট। ফটো এবং সিগনেচার আপলোড কমপ্লিট, এবং ফাইনাল সাবমিটও তোমার করা হয়ে গেছে। নেক্সট তাহলে কি বাকি থাকছে, তোমার কিন্তু ফিস পেমেন্ট। এটা করা মাত্রই কিন্তু তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিস পেমেন্ট কিভাবে করবে। আসা মাত্রই কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 400, মানে তুমি 400 টাকা তোমার ফর্ম ফিল আপ করতে লাগবে। তার কারণ আমি তোমাদের দেখিয়েছিলাম আমি জিএনএম সিলেক্ট করেছি, তুমি যদি এএনএম প্লাস জিএনএম সিলেক্ট করতে তখন কিন্তু এই টাকাটা একটু বেশি হয়ে যেত। অনলাইন পেমেন্ট ক্লিক করলে করে পেমেন্ট ফিস করা মাত্রই তোমাকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তুমি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু এইচডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংক এগুলোর মাধ্যমে তুমি এখানে পেমেন্ট করতে পারবে। এবং যে কোনো অপশান ক্লিক করে, ধরো আমি এইচডিএফসি ক্লিক করার পরে প্রসিড ফর পেমেন্ট করা মাত্রই কিন্তু তোমার সামনে এইভাবে অপশান দিয়ে দিয়েছে। এবার এখানে তোমাকে অ্যাড করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করো, শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কন্টিনিউ আমরা ক্লাস করাচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো জয়েন করো, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। প্রায় 10-12 জন টিচার আমরা রয়েছি যারা ফ্রিতে তোমাদের কন্টেন্ট দিচ্ছি, কন্টিনিউ পড়াচ্ছি গুগল মিটে, এবং প্রিভিয়াস ইয়ার প্রবলেম সলভিং, মক টেস্ট এগুলো সব নেওয়া হচ্ছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, যেটা তোমরা জয়েন করতে পারো। তো টেক কেয়ার, বাই বাই, খুব ভালোভাবে করতে থাকো।